এই ভিডিওটা কিন্তু গতকাল রাত্রেবেলা দুজনে মিলে এত ভালোবাসা দেখাচ্ছিল, এটা একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম। দুজন দুজনকে চুমু খাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদেরকেও দেখাবো যে দুজনে মিলে কী কাণ্ডটাই না সারাদিন রাত্রেও করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, এরপরে চা খেয়েও নিয়েছি। আর আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেই আগে ঢুকে গেছে ট্রলি ব্যাগের মধ্যে। ও যে এই ট্রলি ব্যাগটাকে কী ভালোবাসে মানে বলার বাইরে। যখনই ট্রলি ব্যাগটা নামানো হয় ও ট্রলি ব্যাগটার মধ্যে ঢুকে বসে থাকে। ওকে আমি বলছিলাম যে ট্রলি ব্যাগ থেকে বেরা, কিন্তু কিছুতেই ট্রলি ব্যাগ থেকে বেরাবে না, ওর মধ্যেই থাকবে। আর আমার দুই মেয়ে দেখুন মারামারি করে বালিশের খোলের এই পাশটা পুরো ছিঁড়ে ফেলেছে। এমনিতেও তো বালিশগুলো সব ছিঁড়ে যাচ্ছে, তুলে বেরিয়ে যাচ্ছে। আমি সেলাই করে করে রেখেছি, কেন এই মুহূর্তে বালিশ ওর বাবা বলেছে বানাবে না, একটুখানি টাকা পয়সা একটু অসুবিধা আছে, কিছুদিন পরে বানাবে। আর আমার মেয়েরা এইভাবে বালিশের সমস্ত নষ্ট করছে বালিশগুলোকে। তো আমার দাদার মেয়ে কালকে এসেছিলো, ও গেছিলো সিমলা না কোথায় গেছিলো, যাই হোক আমি ঠিক মতন বলতে পারবো না। তো ওইখান থেকে আমি যেন একটা স্টোল নিয়ে এসেছি। স্টোলের কালারটা কিন্তু খুব সুন্দর, হালকার উপরে। আর আমার মেয়েদের জন্য অনেক লজেন্স এনেছে, তাতে অর্ধেক ওরা খেয়েই ফেলেছে। চিমনির এটা ইয়ে তেল ধরে, তেল রাখে এখানে টেনে, তো এখান থেকে না তেল পড়ছে টপ টপ করে। এই যে দেখুন, এই দু এক জায়গায় এই যে তেল পড়েছে। তো এটাকে একটু কেরোসিন দিয়ে আগে পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন যখনই ওর বাবার আসার আওয়াজ পায়, সবার আগে কিন্তু আমার লুসি বুঝতে পেরে যায়। এই যে দেখেছেন, ওর বাবার আসার আওয়াজ পেয়ে গেছে। ওর বাবা এখন ওকে নিয়ে যাবে বাইরে টয়লেট করাতে। ও ঠিক গাড়ির আওয়াজটাও বোঝে আর ওর বাবার পায়ের আওয়াজও বোঝে। তাই বলে মানুষের থেকে পশু হচ্ছে অনেক বেশি ইন্টেলিজেন্ট। তো আজকে তো রবিবার, ওর বাবা খাবার নিয়ে চলে এসেছে, সবাইকে খাবার দেবো। আর ভাবছি এখন ভাতটা একটু বসিয়ে দেবো। আজ আমি বানাবো বেঙ্গলি চিকেন কষা রেসিপি। তার জন্য আমি নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা প্রায় 15টার মতন। এতটা আমি ব্যবহার করব না, আমি একটু মশলা রেখে দেবো, বেশি করে মশলা করে রাখছি, করে রেখে দেবো মিক্সিতে। আর এখানে 50 গ্রাম মতন রসুন আছে, আর 4-5 টুকরো আদা আছে। সমস্তটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এই একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এইবারে এইটা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেব। তো এর জন্য আমি একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি, আমার গামলিটা ছোট বলে একটু বড় ফ্রাইং প্যানটাই নিয়েছি। 1.5 চামচ দই আছে, 1 চামচ আদা রসুন দিলাম, আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 5-6 চামচ মতন তেল, সর্ষের তেল। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা মিডিয়াম, আর এটা একদম এটা ছোট্ট পেঁয়াজ, এটা আমি গোটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু এটা আমি মেখে নেব, তারপরেই মাংসগুলো দিয়ে আবারও ভালো করে মাখবো। আর মাংসতে আমি আলু দেবো, আর নিজের জন্য 2-3 টুকরো পেঁপে দেবো, কারণ আমার আলুর থেকে মাংসের পেঁপেটা খেতে বেশি ভালো লাগে। তো চলুন, মাখা হয়ে গেছে, এর পরপর মাংসটা দিয়ে মেখে নিই। এখানে আমি কিন্তু 1 কেজি চিকেন নিয়েছি, আর 1 কেজি চিকেনের পরিমাণেই আমি কিন্তু মশলাটা, আপনারা আপনাদের পরিমাণ মাংসর পরিমাণ বুঝেই কিন্তু মশলাটা দেবেন। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটাতে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আলুগুলো ভেজে, মাংসের জন্য আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি, আর একটা যে পেঁয়াজ গোটা দেবো বলেছি ওটাও একটু ভেজে নিয়েছি। আর আলু ভাজার তেলের মধ্যে এবার গোটা গরম মশলা দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে, আর একটু চিনি দেব, দিয়ে দিলাম 1.5 চামচ মতন চিনি। চিনিটা লাল হয়ে ভাজা হয়ে আসলে মাংসটা অ্যাড করে দেবো। তো চিনিটা আর এটা ভাজা ভাজা হয়ে এসছে, মশলাটা দিয়ে গন্ধটা ভালো বেরিয়ে গেছে। এইবারে দিয়ে দেবো যে মেখে রাখা মাংসটা, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। এবারে যাব আমি ঘরগুলো পরিষ্কার করতে। এই যে আমার ঘরের অবস্থা দেখুন চারিদিকে, দেখেছেন? এত বড় মেয়ে ইচ্ছা করে করে খালি ঘর নোংরা করে, বোনকে নিয়ে কই ভদ্র হয়ে বসবে সেসব নেই। সকাল থেকে কাজ করতে করতে আমি একটু সময় পাই না যে নিজে ব্রেকফাস্ট করব, নিজে একটু জল খাবো, সেটারও আমি সময় পাই না।
আর এদিকে আমার 2 মেয়ের এত সময় হাতে, মানে কি বলবো, ঘর নোংরা করতে করতে ওরা হাঁপিয়ে ওঠে না। আর আমি সারাদিন ঘর পরিষ্কার করতেই থাকি। আগে নিয়ম করে ঘর দুয়ার ঝাড়া হতো, এখন নিয়মের কোনো ব্যাপার নেই, কোনো বারও আমি অত মানতে পারি না। যখনই সময় পাই তখনই একটু ঘরটা ঝেড়ে নিই। আর এদিকে আমার মেয়ে স্ট্যান্ড ভেঙে ফেলেছে, তাই ওর বাবা ফেবিকুইক এনেছে। ফেবিকুইক দিয়ে লাগানো যায় নাকি দেখবে, মনে তো হয় না যে লাগানো যাবে। আর এদিকে এই যে ক্যালেন্ডারটা না, একটা যে মোটা তার মতন থাকে, ওটা আমার খালি খোঁচা লাগছে কদিন ধরে। তাই ওর বাবাকে বললাম যে ছোটো মেয়ে তো ওটা ছিঁড়ে ফেলেছে, তুমি ওটা ভালো করে ছিঁড়ে দাও, আর আমি এদিকে সমস্ত পরিষ্কার করে নিই। এমনিতেও মিস্ত্রিরা কাজকর্ম করছে, ঝেড়ে তো কোনো লাভ নেই, তবুও রবিবার একটু নিয়ম করে না ঝাড়লেই না নয়। আর রাস্তার পাশে ঘর এত ধুলোবালি পড়ে আর এত নোংরা হয় না, মানে না পরিষ্কার করলেও নিজের ভালো লাগে না। তার উপরেই 2 মেয়ে রাস্তায় বেরালেই ও এত নালিশ করে, আমার একদমই ভালো লাগে না। আর আমি এত আজকে রেগে গেছিলাম মেয়েদের উপরে, কি বলবো। আমার ছোটো মেয়ে এসে আমাকে বারবার বলছিল যে আমাকে স্নান করতে যাব, জামা খুলে দাও। আমি বারবার ওকে বলছিলাম যে তুমি আমার সাথে একদমই কথা বলবে না, তোমার সাথে আমি একদম কথা বলতে চাই না। এদিকে মাংসটা কিন্তু আমার হয়নি, মাংসটা বসিয়েই কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো করছিলাম, ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড়ছিলাম। মাংসটাতে প্রচুর জল বেরিয়েছে, আর দই দিয়েছি বলে আরও বেশি জল বেরিয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম, নইলে এবারে মাংস পুরো গলে আমার হয়ে যাবে। তাই জন্য আলুগুলোকে আর পেঁপে ভাজাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো, কেন এটা এখনও কষা হতে বেশ খানিকক্ষণ সময় লাগে। ততক্ষণ কিন্তু বাকি ঘরগুলো আমার পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে যাবে। মাংসটা আমার কষা হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। হয়ে এসছে, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। মাংসটা আমার হয়ে গেছে। আর ওদিকে কালকেকার একটু বাঁধাকপি গরম করতে বসিয়েছি, বাঁধাকপিটা এত ভালো হয়েছিল কাউকে আর দিতে ইচ্ছা করলো না, ওই জন্য রেখে দিয়েছি, ওটা গরম করতে বসিয়েছি। এবারে মাংসটা আমি নামিয়ে নেবো। দেখুন মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে। এই যে চিমনির এখানটা না পরিষ্কার করে দিয়েছিলাম, এই যে তেল যে পরে বাটিটা, হ্যাঁ কি সুন্দর পরিষ্কার হচ্ছে কেরোসিন তেল দিয়ে। যে ক্যাবিনেটের যে পাল্লাটা আছে এটা নষ্ট হয়ে গেছে, তো যতটা পারি পরিষ্কার করে রাখি কেরোসিন তেল দিয়ে, এটাকেও ঘষে পরিষ্কার করেছি আজকের। এদিকে বড় মেয়ের খাবার আর লুচির খাবারটা রেডি করে নিয়েছি। এবার আমি বড় মেয়েকে মাংসটা দিয়ে দেবো, তারপর আমি স্নান করে ছোটো মেয়েকে খাওয়াবো। আজকের আমি তো মাথা ঘষবো না, সেই কারণে অত চাপ নেই, আমি এক্ষুনি স্নান করে বেরিয়ে আসবো। আর আমার বড় মেয়ে না কদিন ধরে ঠিকমতো মাংস খাচ্ছে না, ও মুরগির গলা খেতে ভীষণ ভালোবাসে। গলাগুলো এই মামাই, এই খাবার রেডি করে দিলাম, নিয়ে যাও এখান থেকে। আমি স্নান করতে যাচ্ছি। আমার বর এই যে হোয়াইট সিমেন্ট লাগাচ্ছে, এখান থেকে জল পড়ে, এদিকেও লাগাতে হবে। তুমি এখন পরে লাগাতে পারতে, বাসন টাসন মাজা হয়ে যাবে পরে, জানো সেই বাসন মাজবে, ওগুলো ধুয়ে যাবে। এখন ধোবে, এখন মাজবে না বাসন, তাহলে সে বাইরে গিয়ে মাজতে হবে। এখন মাজবেই না, ওখানে মাজবে না, কেন ওখানে কি কাজ করছে। লাগিয়ে দাও এইগুলোতে, দেখছি সব উঠে গেছে, সব ফ্যান পড়লে দুধ পড়লে সব তলায় ঢুকে পুরোটাই। হ্যাঁ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি গ্যাসের ওখানে কিছুই কাজকর্ম করতে পারবো না, কারণ ওখানে হোয়াইট সিমেন্ট দিয়েছে, ওইখানে না ওই জল পড়ে, তারপরে গ্যাসের ওই তাকটার ওখানে সব হোয়াইট সিমেন্টগুলো উঠে গেছে, জয়েন্টগুলো ওগুলো দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু শোবো। আমার ছোটো মেয়ে আমরা তো চিৎকার করছে, ঘুমাবে না, তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, লুচিকেও খুলে দিয়েছি, লুচিও আমাদের সাথে ঘুমাবে। আর বাবা আজকে বাড়ি আছে, বললো যাবে না, এখন থাকবে দুপুরবেলা। চল চ চ চ ঘরে চ, ঘরে চ চ। দুপুরবেলা কোনো কাজই তো করিনি, এখন সব পরিষ্কার করবো, এইসব শুকিয়ে গেছে। আর ওর বাবা এখন নিয়ে এসেছে চাউমিন, আগে ওদেরকে চাউমিনটা খেতে দেবো, তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো করবো। কত বাসনও বেসিনে পড়ে আছে, ওইখানটাও শুকিয়ে গেছে ওগুলো, হ্যাঁ শুকিয়ে গেছে সব। বাসন সমস্ত মাজা হয়ে গেছে, এবারে আমি নিজে চাউমিনটা খাবো। আমি চাউমিনটা খাই আর আপনারা ভিডিওটা দেখুন। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।